শহরে আবারও অগ্নিকাণ্ড। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাবো চারু মার্কেট এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যে দমকলের 11টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে, যদিও আগুন এখনো অবধি নিয়ন্ত্রণে আসেনি। 77 সুলতান আলম রোডের এই কারখানায় কিছুক্ষণ আগে আজকে আগুন লেগেছে। 11টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো অবধি আগুন নিয়ন্ত্রণে আসেনি। সন্দীপ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সন্দীপ, কারখানাটিতে কি রয়েছে? দাহ্য পদার্থ থাকার সম্ভাবনা কতটা? দেখো, এটা একটি পাপোশ তৈরির একটা কারখানা রয়েছে, এমনটাই স্থানীয় বাসিন্দারা দাবি করছে। এবং এখানে শুধুমাত্র তৈরি হতো এমনটা নয়, এখানে তৈরির পাশাপাশি এখানে মজুত করেও রাখা হতো সেই তৈরি পাপোশ। এই কারখানাটিতে আজকে থেকে ঠিক ঘন্টা দেড়েক আগে এই আগুনটা লাগে এবং একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা টালিগঞ্জ রেল স্টেশনের ঠিক গায়ে এই কারখানাতে যখন আগুন লাগে সে সময় এই এলাকায় যথেষ্ট ভিড় ছিল। ভিড়ে কাঁচা এলাকায় এই আগুনের মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যেহেতু একদম সরু এলাকা, একদম সরু জায়গা, ফলে সেই কারণে দমকল বাহিনী সন্দীপ, আমি এখানে তোমার কাছে আসবো। সন্দীপ, আবারও আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে একটি কারখানা যেখানে পাথরের কাজ হতো এমনটাই জানা যাচ্ছে, সেখানে আজকে আগুন লেগেছে এবং দমকলের 11টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন অবধি আগুন নিয়ন্ত্রণে আসেনি। শুধুমাত্র তাই নয়, একটা ঘনবসতিপূর্ণ এলাকায় এই কারখানা, তাতে অগ্নিকাণ্ড, যাতে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ গ্রাস করেছে গোটা এই কারখানাটিকে। আশপাশের যে বাড়িগুলি রয়েছে, আশপাশের যে সমস্ত বহুতল রয়েছে, সেই সব বহুতল খালি করে বাসিন্দাদের নিচে নিয়ে আসা হয়েছে। তারা সকলে প্রাণ ভয়ে বেরিয়ে পড়েছেন। দমকলের 10টিরও বেশি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, তবে আগুনের ওপর নিয়ন্ত্রণ বিন্দু মাত্র পাওয়া যায়নি। যত সময় গড়াচ্ছে তত বিভৎস থেকে বিভৎসতর চেহারা নিচ্ছে এই আগুন। ইতিমধ্যেই কারখানার যে মূল কাঠামো রয়েছে, সেই মূল কাঠামো আগুনের গ্রাসে সম্পূর্ণভাবে চলে গেছে এবং কারখানার ভেতরের যে অংশ রয়েছে তা সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। কারখানার আশপাশে লাগোয়া যে সমস্ত দোকান ঘরগুলি রয়েছে, যে সমস্ত একচালা বাড়িগুলি রয়েছে, সেই সমস্ত বাড়িগুলি সেগুলি কিন্তু এই মুহূর্তে খালি করে ফেলা হয়েছে এবং আগুন যত সময় গড়াচ্ছে তত কিন্তু বিভৎস চেহারা নিচ্ছে। দমকল বাহিনী এই আগুনের সঙ্গে জুঝে উঠতে পারছেন না। তারা দুদিক থেকে আগুন নেভানোর কাজ চলছে, তবে এখনো পর্যন্ত এই আগুনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া যায়নি। বাসিন্দারা প্রাথমিকভাবে হাত লাগিয়েছিলেন আগুন নেভানোর কাজে, তবে তাদের পক্ষে এই আগুন যথেষ্টই ভয়াবহ ছিল এবং তারা কোনোভাবেই কিন্তু এই আগুনের ওপর নিয়ন্ত্রণ পাননি। এবং প্রথম দফায় দমকলের 6টি ইঞ্জিন আসে এবং তারপর ক্রমে এই ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে। কতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণে আসবে সে সম্পর্কে কিন্তু কোনো বিস্তারিত এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপ্পার সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা। আমরা এখন সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে। সন্দীপ সরকার সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই মুহূর্তের কি ছবি সেটা যদি আমাদের একটু দেখাও। স্ট্যান্ড বাই আছে, একদম স্ট্যান্ড বাই। মবিয়া, এই মুহূর্তে কিন্তু আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি এবং তুমি দেখতে পাবে যে এখনো পর্যন্ত সেই কারখানার যে মূল অংশ, সেই মূল অংশে দমকল কর্মীরা তারা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মূলত বাইরের দিক থেকে 3 দিক থেকে এই জল দেওয়া হচ্ছে। আগুনের সোর্সে জলটা দেওয়ার চেষ্টা চলছে। আশপাশের যে বাড়িগুলি রয়েছে, মূলত যে কারখানা লাগোয়া যে বাড়িগুলি রয়েছে, সেই কারখানার লাগোয়া বাড়ির বাসিন্দারা সবাই বেরিয়ে এসছেন। যে সমস্ত দোকানঘর রয়েছে সেই দোকানঘরগুলিও খালি করে দেওয়া হয়েছে এবং দমকলের 11টি ইঞ্জিন কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল, এই মুহূর্তে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং এই মুহূর্তে যে দুটি এন্ট্রান্স রয়েছে এই জায়গায় পৌঁছানোর, দুটি পথ রয়েছে। একটি টালিগঞ্জ মেট্রো স্টেশন, টালিগঞ্জ রেল স্টেশন থেকে কিছু দূর এগিয়েই যে চারু মার্কেট রেল ব্রিজ, সেটা টপকে বাঁ দিক দিয়ে যে প্রথম প্রবেশ পথটা রয়েছে সেখান থেকে
থেকে দমকল বাহিনী দমকলের গাড়ি নিয়ে এসে জল দেওয়ার কাজ চলছে। আর তারপর তার থেকে আর কিছুটা দূর এগিয়ে আরেকটি গলি, সেই গলি দিয়ে এসে দমকলের আরো কয়েকটি ইঞ্জিন সেখান থেকে জল দেওয়ার কাজ চলছে। আগুনের লেলিহান শিখা যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, এখন সেই লেলিহান শিখাটা নেই, তার পরিবর্তে সাদা ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। তবে ভেতরে যে আগুন রয়েছে সেটা বোঝাই যাচ্ছে, কেননা আমরা যদি ক্যামেরা ভেতরে ফোকাস করি তাহলে তুমি দেখতে পাবে যে ভেতরে কিন্তু এখনো লালচে আগুন দেখা যাচ্ছে। আগুনের শিখা বাইরে নেই, কিন্তু দমকল বাহিনীকে যে আরো বেশ কিছুক্ষণ কাজ চালিয়ে যেতে হবে তার একটা অনুমান কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যখন এই আগুনটা লাগে, এখন থেকে প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট আগে যখন আগুনটা লাগে, সেই সময় কিন্তু বোঝা যায়নি যে আগুনের তীব্রতাটা এই জায়গায় পৌঁছাতে পারে, এতটা ভয়াবহ হতে পারে আগুন। কেননা সেই সময় স্থানীয় বাসিন্দারা তারাই প্রথম আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু যত সময় গড়ায় তত বোঝা যায় যে আগুনের যা পরিস্থিতি, তাতে এই আগুনকে নিয়ন্ত্রণে আনা স্থানীয় বাসিন্দাদের সাধ্য নয়। সেই কারণেই দমকলের খবর যায় এবং তারপর থেকে লাগাতার দমকল বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। এই পাপোশ কারখানার যে ওপরের শেড, সেটা তুমি দেখতে পাবে যে একদম দুমড়ে মুচড়ে একদম ভেতরে চলে গেছে, এতটাই সেই তাপ। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে আমরা যেটা দেখতে পাচ্ছি, উৎসুক স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারাও হাতে হাত লাগিয়ে সাহায্য করছেন দমকল বাহিনীর সঙ্গে। এবং স্থানীয় বিধায়ক সুমনদেব চট্টোপাধ্যায় তিনি এসছেন যাতে এই আগুন নেভানোর কাজে কোনো রকম সমস্যা না হয়, সেই বিষয়টা তদারক করছেন তিনি। সন্দীপ, ধন্যবাদ তোমায়। আপাতত সন্দীপ সরকার আমাদের সঙ্গে তো সরাসরি কথা বলেন। আমরা আবারও পরবর্তীকালে যাব, কারণ 11টি ইঞ্জিনের চেষ্টা সত্ত্বেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। এবং এই অগ্নিকাণ্ড আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একদম ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানা যে কার্যত যৌতুক গৃহের চেহারা নিয়ে রয়েছে, এবং যেহেতু রাস্তা অপরিসর, তাই দমকলের ইঞ্জিন সেখানে ঢুকে প্রপারলি কাজ করার ক্ষেত্রেও একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আপাতত এ পর্যন্তই, সঙ্গে থাকুন 24 ঘন্টা।